আজকের বিষয় হচ্ছে যে মডিউল। যেন এর আগে দেখাইছি 3 কাটা 4 কাটার মডিউল ছাড়া মানে ক্যাবেল কোড দিয়ে কিভাবে ক্যাবেল করতে হয়, যে কোডগুলো দিয়ে ক্যাবেল। আজকে দেখাবো মডিউলের মাধ্যমে কিভাবে ক্যাবেল। এর আগে জানতে হইব যে মডিউল জিনিসটা কি, মডিউল কেন প্রয়োগ করা হয়। তাই এটা একটা প্রশ্ন আসতেই পারে যে মডিউল কেন দিতে হয়। আমরা যদি 5 কাটার কেবল দেই, যেন আপনি বলছেন যে একবার দিলে একটা কোড একবার ব্যবহার করলে 1 কাটা হয়, দুইবার যখন ব্যবহার করি 2 কাটা হয়, তিনবার ব্যবহার করলে 3 কাটা হয়, তাহলে আমরা 8 বার ব্যবহার করব 8 কাটা হবে। তাহলে আমার মডিউলে কোনো প্রশ্ন আসে না। না, এখন 8 বার ব্যবহার করলে 8 কাটার কেবল হবে। একটা নিডল যখন একটা নিডল আর একটা নিডলের মিডল থেকে যখন তোমার র্যাকিংটা এভাবে করবে, সেই ক্ষেত্রে র্যাকিংটা করার সময় কিন্তু 8টা নিডল যখন র্যাকিং করবে, এই পাশের সাইডটা নিডল এই পাশে যখন লেফটের সাইডটা নিডল রাইটে নিয়ে যাবে, রাইটের সাইডটা নিডল লেফটে নিয়ে যাবে একবারে, তারপরে কি হবে, র্যাকিং এর জন্য ওইটা কাইটা যাবে, এটা মাস্ট বি 100% শিওর কাটবে। সেই জন্য যেন আমরা 8 কাটার কেবল দিতে পারি, 8 কাটার কেবলটা কিন্তু আমরা ভেঙে ভেঙে দিই কিভাবে, এটা কিন্তু আমরা একবারে র্যাকিং দেই না, 3 বার 4 বার 5 বার এইরকম, বা 7 বার 6 বারে এভাবে 8 কাটার কেবল দেওয়া হয়। 8x8 কেবল কেন দেই, এক রতে অর্ধেক নেই, আরেক রতে আর অর্ধেক নেই, আরেক রতে আর অর্ধেক নেই, এইভাবে 8 কাটা কেবল দেওয়া হয়। কেননা যেন একটা নিডল 8 বার মানে একবার 8টা নিডল যেন র্যাকিং না করে। কারণ একটা নিডল যদি 8 নিডল র্যাকিং করে, সেক্ষেত্রে এই নিডলটা থাকবে না, নিডলটা কাটে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্যই মডিউল প্রয়োগ করা হয়। আর একটা জিনিস, অনেক মেশিনে একটা মাল দিচ্ছে যে এই মালটা হচ্ছে না, বা একটা কেবলের প্রয়োজন বা একটা ডাউনেরই প্রয়োজন, সেই ডাউনটা কাটতেছে, সেই ডাউনটা ইজি করার জন্য আমার মনের মতন করিয়া ডাউনটা ইজি করার জন্য আমরা মডিউল ব্যবহার করে থাকি। কেন মডিউল ব্যবহারের এই কারণে, মডিউল একটা আলাদা অপশন, এই আলাদা অপশন একটা পেজের মাধ্যমে বা একটা কোডের মাধ্যমে এটা আমরা একটা এই মডিউলটা ক্রিয়েট করি। সেই একটি কোড যখন প্রয়োগ করব ব্যবহার করব নিটিং এর মাধ্যমে, তখন কিন্তু ফুল মডিউলটাই একটা কোডের ভিতরে, যেরকম 120 বা 121 22 23 এই এরকম এটি হচ্ছে মডিউল কোড, এইগুলাতে আমরা মডিউল করি। তাহলে আমি প্র্যাকটিক্যালি যাই, প্র্যাকটিক্যালি গেলেই বোঝাটা সহজ হবে। তাহলে আমরা আজকে প্রথমেই দেখাই 2 কাটার একটা কেবলের মডিউল কিভাবে তৈরি করতে হয়। আমরা এখান থেকে 120 নাম্বার কোড ব্যবহার করব। এই যে 120 21 22 23 23 130 পর্যন্ত, ওইগুলো কিন্তু মডিউল তৈরি করার জন্য এই কোডগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা 120টা এখানে ব্যবহার করব। আমরা ব্যবহার করব 2 কাটার কেবল। 1 কাটার কেবল তো সবাই জানে যে একটা নিডলে একভাবে দিলেই হয়, বা 2 কাটার কেবল কোড দিয়েই করা বেটার। 3 কাটার কেবল কোডগুলো, 3 কাটা যে কেবলগুলো, এগুলো কেবল কোড দিয়ে করাটাই সবচেয়ে ভালো, বা এইভাবেও করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এই কোডটাতে ব্যবহার করলাম, এখানে আমি কোনো লুজ দিতে পারবো না। যেরকম আমি দেখাই যে এখানে আমি কেবল কোডগুলো ব্যবহার করব, যেন 18 নম্বর কোড আর কোড 29। আমি এখানে একটা কেবল কোড ব্যবহার করলাম, এখানে 3 কাটার একটা কেবল দিলাম, এই যে 3 কাটার একটা কেবল দিলাম। এতে আমরা লুজ কতটুকু লুজ করতে পারবো, মাস্ট বি আমরা এতটুকু লুজ করলাম, বা এইভাবে একটা ফ্লোট দিয়ে দিতে পারবো। এতে কিন্তু লুজ হয় নাই। এই কেবলটা যদি মালটা অ্যাকচুয়ালি বলতে অনেকটা টাইট হয়, টেনশন টাইট হইলে কিন্তু অনেক সময় এটা কাটতে পারে, টেনশন টাইটের জন্য। কারণ 3টা নিডল যখন র্যাকিং করবে, সেই র্যাকিং এ কাটতে পারে, স্বাভাবিক। মানে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কোন ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়। অনেক ক্ষেত্রে হয় যে ব্যতিক্রম, যেন এই কোডে এই কেবলটা হচ্ছে না, আমার আর একটু লুজ দিতে হবে, আমার ফুল রডার টাইট, তাইলে আমার এখানে লুজ দিব কিভাবে। এখানে যদি আমি একটা টেনশন লুজ দিই, তাহলে ফুল রডা কিন্তু আমার লুজ হয়ে যাবে। সেই জন্য আমরা কিভাবে লুজ দিব, তো লুজ দেওয়ার জন্য কোনো অপশন নাই, বা একটা ফুল নিডল দিলাম দিয়ে এখানে লুজ দিলাম, সেই অপশনটাও কিন্তু এখানে নেই। সেই ক্ষেত্রে আমরা কি করি, মডিউল ব্যবহার করি। মডিউল ব্যবহার করলে আমাদের ইচ্ছা মতো আমরা যে জায়গায় প্রয়োজন লুজ, সেই জায়গায় আমরা দিতে পারবো। কিভাবে দিতে পারবো বা কিভাবে মডিউল তৈরি করবো সেটাই আমি দেখাচ্ছি। যদি আমরা 2 কাটার মডিউল ব্যবহার করি,
তাহলে আমাদের চার নিডেল নিতে হবে, মানে যত কাটার মডিউল ব্যবহার করব তার বেশি নিতে হবে, তার ডাবল নিতে হবে। এটা আমরা 2 কাটার যদি কেবল হয় তাহলে আমার 4 নিডেল নিতে হবে। প্রথম এটা 120 নাম্বার ব্যবহার করলাম, ব্যবহার করার পর আমরা কোন নিডের উপরে দিব, মানে আমি যে কেবলটা করব বা ডাউনটাই দিব যেটাই হোক না কেন, এটা কোন নিডের উপরে। আমরা যদি ফ্রন্ট নিড দিই তাহলে ফ্রন্ট নিড ব্যবহার করার ব্যাক নিড দিব। তো এটা 2 রো উপরে 1 2 লাইন উপরে আমরা এই নিডটা ব্যবহার করলাম, কারণ আমি হাফ রোর ভিতরে আমি দিব, সেজন্য একটা রো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এটা কেবল দিতে হবে। এটাকে 2টি অপশনে কেবল দেওয়া যায়, এইখান থেকে ডাইরেক্ট কোড ব্যবহার করে দেওয়া যায়, আবার এটা আমি ব্যাকে ট্রান্সফার করেও দিতে পারবো। এটা ব্যাকে ট্রান্সফার কিন্তু 2টি উপায়ে করা যায়। একটা আছে যে 20 নাম্বার কোড প্রয়োগ করলে কিন্তু অটোমেটিকলি ফ্রন্টে নিট করে ব্যাকে ট্রান্সফার করে দিবে। এই কোডের কাজ আমি যদি ওইটা না চাই, আমরা আরেকটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে 100 আর 110 নাম্বার কোড। এই যে ট্রান্সফার কোড, এই যে 110 আর এই যে 100 নাম্বার কোডগুলো আমরা কিন্তু এখানে ব্যবহার করে পিছনে ট্রান্সফার করে দিতে পারি। ট্রান্সফার করে আমরা এখানে মানে কেবলটা দিতে পারি। সেটা আমরা কিভাবে দেব, এখন আমি এইটা দিয়ে দেখাচ্ছি। পিছনে ট্রান্সফার করে দিয়ে বা সামনে থেকে দেওয়া যায়, দেওয়া গেলে আবার যখন ব্যাকের থেকে কেবল হয়ে যখন ফ্রন্টে ট্রান্সফার করে নিয়ে আসবে তাহলে এটা টাইটের জন্য কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই সিস্টেমটা ইউজ করলে সবচেয়ে বেটার আমি মনে করি। এই সিস্টেমটা এখানে কিন্তু অনেকেই আবার এনে প্রশ্ন আসতে পারে, যেমন সাইটেন্ডেল একবারে পিছনে ট্রান্সফার করে নিয়ে যাবে না, এটা আমরা ভেঙে দিতে পারবো, এটা আমি সেপারেশন দিয়ে দিতে পারবো। আমি সেপারেশনটা দিব অবশ্যই, আমি সেই অপশনে যাচ্ছি। এখন ব্যাকের দিকে আমি এই যে 2টা নিডেল, এই যে এই 2টা নিডেল ট্রান্সফার করে আমার ফ্রন্টে আনতে দেবো, মানে এই পাশে আনতে দেবো, আর এই 2টা নিডেল ট্রান্সফার করে যখন লেফটে রাইটে 2টা যখন ট্রান্সফার করে রাইটে নিব লেফটে নিব, তখনই কিন্তু আমার কেবলটা হবে। এছাড়া কিন্তু আমার কেবল হবে না। সেটা আমরা কিভাবে নিব, এখানে নিতে গেলে তো আমার কিছু কোড ব্যবহার করতে হবে। সেই কোডগুলো কি, অন ব্যাকের থেকে ট্রান্সফার করে ফ্রন্টে নিয়ে আসা। এখন এই যে এখানে কোডগুলো আমরা ব্যবহার করব, এটা হচ্ছে ব্যাক নিডের, তার মানে ব্যাক নিডের কোডগুলো আমরা ব্যবহার করব। যেহেতু আমার নিডটা ট্রান্সফার করে ব্যাকে নিয়ে গেছে, সেজন্য আমরা ব্যাক নিডের কোডগুলো ব্যবহার করব। তাহলে এখানে আমরা কয় নিডেল রেকিং দিব, 2 কাটার কেবল দিতে গেলে 2 নিডেল রেকিং, তাহলে আমরা 42 নাম্বার কোডটা ব্যবহার করব। এই যে 42, যখন আমরা এই রাইটেরটা লেফটে নিব তখন আমরা এই 42 নাম্বার কোডটা ব্যবহার করব। আমি 42 নাম্বার কোডটা ব্যবহার করলাম। তখন এখন কি করেছে, এই যে পিছন বেডে যেন 2টা নিডেল নিছে, এই পিছন বেডের 2টা নিডেল কিন্তু র্যাকিং করে ফ্রন্টে এই পাশে সামনে নিয়ে আসছে। ক্লিয়ার? এই যে এখানে কি লেখা আছে, এই যে এই নিডটা কিন্তু ব্যাক নিড, ব্যাকের থেকে 2p লেফট, মানে ব্যাক থেকে 2 নিডেল র্যাকিং করে এই লেফটে নিয়ে আসবে, এই নিডেলটা নিয়ে আসবে এটার উপরে, আর এটা নিয়ে আসবে এটার উপরে। এখন আমার এইখানে এই 2 নিডেল কিন্তু আমার ব্যাকে আছে, তাহলে এই 2 নিডেল আমরা যখন ফ্রন্টে নিয়ে আসবো তখনই কিন্তু এটা একটা কেবল হবে। সেটা আমরা নিয়ে আসতে গেলে এখানে আরেকটা কোড ব্যবহার করতে হবে। এখন এটা আমরা ব্যবহার করছি রাইটের থেকে লেফটে, এখন লেফটের থেকে রাইটে কোডগুলো কিন্তু 52, এই যে ব্যাক নিড 2p রাইট, এই 52, তাহলে আমরা এই হাফ রো উপরে 52 ব্যবহার করে দিলাম। এখন কিন্তু কাজ কমপ্লিট। এখন এই ব্যাকের 2টা নিডেল এই তো ফ্রন্টে ছিল, এই যে ফ্রন্টে ছিল না, ফ্রন্টে ট্রান্সফার করে ব্যাকে নিচ্ছি, এখন ব্যাকের 2টা নিডেল ফ্রন্টে নিয়ে আসবে। ক্লিয়ার? এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে এইগুলো এই কোডগুলো কি, এই কোডগুলো কিন্তু নিটও করব র্যাকিংও করব, তাহলে কি না নিট করবে? হ্যাঁ, এখানেও কিন্তু নিট করবে, কিন্তু এখানে আমার নিট করানো যাবে না। নিট করালে কিন্তু আমার কেবল হবে না, সেই নিটটা আমার বন্ধ করে দিতে হবে। সেটা কিভাবে বন্ধ করে দিতে হবে আমি পুরো মডিউলটা যখন কমপ্লিট করব তখনই বোঝা যাবে। আমি পুরো মডিউলটা কমপ্লিট করতেছি। এখন আমার এটা ক্লিয়ার। এখন আমি এখানে একটি 1 নাম্বার কোড ইউজ করে দেব, আরো 2 রো উপরে 1 2, এই যে 2 রো উপরে 1 নাম্বার কোড ইউজ করে দিলাম। এখানে কিন্তু আমার মডিউলের কাজ শেষ। এখন কিন্তু এটা যদি আমি বসিয়ে দিই তারপরে কিন্তু কাজ করবে না, আর আরো এই জায়গায় কাজ আছে, সেটআপ দিতে হবে। তাহলে আমরা এই 1 নাম্বারে ক্লিক করব। 1 নাম্বারে ক্লিক করার পর আমরা একটা মডিউলের যে সিস্টেম বা নিয়ম, সেই নিয়ম মোতাবেক আমরা 2 এখানে ব্যবহার করব। এই যে এখানে যখন মাউসটা নিব তখনই কিন্তু লেখা ভাসবে, কিন্তু এটা ভাসতেছে না।
একটু সেটিং এ প্রবলেম আছে, সেই জন্য লেখা আসতেছে না। এখানে মডিউল পেজ এইগুলো লেখা আসবে। তাহলে আমরা 2 নাম্বার করে আমার যতটুক মডিউল অতটুক আমি ব্যবহার করে দিলাম, এই যে এতটুক। এখানে আবার আরেকটি অপশন হচ্ছে যখন আমরা একাধিক মডিউল তৈরি করব, মানে এইখানে একটি কাজ করছে, হাফ রো মারছে, নিট করছে। আমরা যদি 4 কাটার কেবল করি বা 5 কাটার কেবল করি, 6 কাটার কেবল করি, তখন কিন্তু এক রোতে কেবলটা হয় না, তো আমরা 5 রোতে কেবল করি। সেই জন্য সেটা সেরকম যদি হয় তাহলে আমরা এভাবে 1 বসিয়ে দিব, প্রথম কাজের জন্য 1, দ্বিতীয় কাজের জন্য 2, তৃতীয় কাজের জন্য 3, এভাবে বসাইতে হবে। তাইলে আমার যেহেতু আমি 2 কাটার কেবল করতেছি, সেজন্য আমি একবারই ব্যবহার করছি, সেজন্য আমার আর কিছু বসাতে হবে না। আমি এতটুকু 1 বসিয়ে দিলাম। 1 মানে আমার কতটুকু কাজ করবে, আমার তো এতটুকু কাজ করলে এটা পাকা রো দিলেও প্রবলেম নেই, না দিলেও প্রবলেম নেই, বা এতটুকু দিলেও হবে অথবা এটা না দিলেও হবে। এই পর্যন্ত এটা হচ্ছে মডিউল পেজ। এখন আমার মডিউল প্যাকেজটা তৈরি হয়ে গেছে। এখন আরেকটা কাজ হচ্ছে যে এই যে এখানে নিট করবে, এটা কিন্তু নিট করবে, তারপর ট্রান্সফার। এই নিটটা আমার বন্ধ করতে হবে। নিটটা বন্ধ করার জন্য আমার 3 নাম্বার অপশন ক্যান্সেল ওয়েব, আমি এখানে যাই, এই যে 3 নাম্বার অপশনে ক্যান্সেল ওয়েবে যাওয়ার পর আমরা নিটটা বন্ধ করার জন্য এই ট্রান্সফারের, তাহলে আমরা এখানে সোজা বরাবর দুইটা 1 নাম্বার বসাই দিলাম। 1 নাম্বার মানে ক্যান্সেল, এই যে ক্যান্সেল, এই যে সেট ক্যান্সেল ওয়েব, মানে আমরা 1 নাম্বার বসাই দিলাম দুইটা, এই ট্রান্সফার দুইটার বরাবর। তাহলে আমার এখানে কোনো নিট করবে না। মানে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ট্রান্সফার গুলো ভেঙে দিবে, মানে সেপারেশন দিবে, একবারে দিলে হয়তো কাটতে পারে। সেই জন্য আমরা সোজা চলে যাব 24 নাম্বার অপশনে। 24 নাম্বার, এই যে 24 নাম্বার সেপারেশন ট্রান্সফার, এখানে যাওয়ার পর আমরা এখানে সেম কাজটি করব, 1 বসিয়ে দিব। এই ট্রান্সফার থেকে এই ট্রান্সফার পর্যন্ত এই 3 রো, আমার 3 রোই তো প্রয়োজন, 3 রো আমি বসিয়ে দিলাম। আমার কাজ ক্লিয়ার। কোথায় বসাইলাম? প্রথম বসাইলাম 1 নাম্বারে। 1 নাম্বারে বসানোর পর এটা হচ্ছে মডিউল পেজটা বসাইলাম। বসানোর পরে কিন্তু হবে তখন আমার এই ট্রান্সফার গুলোর নিটটা ক্যান্সেল করে দিতে হবে। যত প্রকার ট্রান্সফার থাকবে, প্রত্যেক ট্রান্সফারে যত প্রকার মডিউল হোক না কেন, প্রত্যেক মডিউলেই এই ট্রান্সফার কোডের নিটগুলো ক্যান্সেল করে দিতে হবে। সেই ক্যান্সেল করার জন্য আমাদের 3 নাম্বার অপশনে যেতে হবে। 3 নাম্বার অপশনে যে জায়গায় ট্রান্সফার আছে, র্যাকিং ট্রান্সফার, সেইগুলো আমরা ক্যান্সেল ওয়েব দিয়া, মানে নিট করবে না, শুধু ট্রান্সফার করবে, আমরা বন্ধ করে দিব। আর যদি আমার সেপারেশন প্রয়োজন হয়, তাহলে আমরা 24 নাম্বারে গিয়ে আমরা 1 নাম্বার বসিয়ে দিব, সেপারেশন। ক্লিয়ার? তাহলে আমি মনে করি আর মডিউলে কোনো প্রবলেম হবে না, মডিউল ইজিলি ভাবে করা যাবে। তাহলে এই যে হ্যান্ড থেকে 1 নাম্বার, 3 নাম্বার, 24 নাম্বার মাস্ট বি 1 নাম্বার আর 3 নাম্বার এডিট বসাতে হবেই। আর 24 নাম্বার বসাইলেও সমস্যা নাই, না বসাইলেও প্রবলেম নাই। যদি সেপারেশন প্রয়োজন হয় তাহলে 24 নাম্বার, না প্রয়োজন হলে প্রয়োজন নেই। তাহলে আমার এটা মডিউল হয়ে গেছে। এখন আমরা এই 20 নাম্বার কোডটা আমাদের প্যাটার্নে ব্যবহার করব। আমরা এখানে কেবল কোডটা প্যাটার্নে ব্যবহার করব। প্যাটার্নে ব্যবহার করার জন্য মূলত কেবলগুলো তো এইরকম সিস্টেমই হয়, এইখানে আরেকটি জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে যে এই যে নিডেলটা, ব্যাকের নিডেলটা ধরে রাখবে। ধরে রাখলে ট্রান্সফারের সময় অনেক সময় প্রবলেম হতে পারে, সেজন্য ব্যাকের নিডেলটা ফ্রন্টে ট্রান্সফার করে নিয়ে আসা যায়। সেখানে কি কোড ব্যবহার করা যায়? সেখানে আমরা 40 নম্বর কোডগুলো ব্যবহার করতে পারি। না করলেও 2 নিডেল 3 নিডেল র্যাকিং বা 3 কাটার কেবলের জন্য প্রয়োজন নেই। তারপরেও আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই যে 40 নাম্বার হচ্ছে ব্যাক নিড ট্রান্সফার টু ফ্রন্ট। আমরা শুধু এই ব্যাক নিডকে ট্রান্সফার টু ফ্রন্ট থেকে শুধু এটা সোজাসুজি মডেলটা ব্যবহার করেছি, এটা সোজাসুজি আমরা বসিয়ে দিব। এটা সোজাসুজি মানে ব্যাকে নিড করে ফ্রন্টে ট্রান্সফার করব, তারপর কেবল মেরে আবার ব্যাকে ট্রান্সফার করে নিয়ে যাবে। তো আমরা এভাবে বসাইতে পারি। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে যে এখানে 1 বসানোর কারণ কি? কিন্তু পরবর্তী যে প্রশ্নটা মানুষের মাথায় জাগতে পারে, মানে পরবর্তী যে মডিউলগুলো যখন ব্যবহার করবা সেটা জাগতে পারে, যেন এইটাই আপনি 1 বসাইছেন, অন্যদিন অনেক ক্ষেত্রে আমরা 2 বসাই, 3 বসাই। কারণ কি? 1 বসানোর কারণ হচ্ছে যে আমার মডিউল পেজটা কয়বার আমার মডিউলটা করেছি, মানে করেছি যে মডিউলে কাজ কয়বার করবে, কয়বার নিট করবে, সেটাই। 1 বার। এই যে আমি 1 বসাইছি,
এই একবার যদি আমার এটার পরে আরেক রো দিয়ে দিতাম, দিয়ে আবার কাজ করতাম, তাহলে কিন্তু 2 বসাইতাম, তাহলে আমার এই মডিউলেও 2 বার বসাইতে হতো। যাই হোক, এটা পরবর্তী সাবজেক্ট, পরবর্তীতে কথা হবে। আজকে যে কথাটা এটাই দেখাইস। আমি এখন আমার এটা আমি কপি করে দিব, আমি ফুল প্যাটার্নে এটা আমরা কপি করে দিব, আমার যতটুক দরকার অতটুক আমরা এটা কপি করে দিলাম, যে আমরা প্রসেস ওকে, কোনো কমপ্লিট প্রসেসিং কমপ্লিট। আমরা একটু এটা 3D তে দেখব সিমুলেশনটা কি আসে। সরি, সিমুলেশনটা দেখাচ্ছে না, এটা একটা সফটওয়্যার প্রবলেমের জন্য এটা সিমুলেশনটা দেখাচ্ছে না। আমাদের এখানে 2 কাটার কেবল কমপ্লিট। এখন যদি আমরা 3 কাটার কেবল করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা কিন্তু এইখানে 3 কাটার কেবলও ব্যবহার করতে পারি। আর যাই হোক, এটার মধ্যে নেই, একই মডিউলে আমি 3 কাটার কেবলটা আমি দেখিয়ে দিচ্ছি। 121 নাম্বারটা ব্যবহার করব। তিন কাটার কেবল দিলে কয়বার ব্যবহার করতে হবে? 6 বার ব্যবহার করতে হবে। 1 2 3 4 5 6। তারপর 1 নাম্বার কোড ব্যবহার করতে হবে, এটাও 6 বার। আমি সেম মানে একই লাইনে আমি মডিউলটা বসিয়ে দিচ্ছি। এইটারই আমি কপি করলাম। মডিউল সব সিস্টেম এক, সব নিয়ম এক। আমি ব্যাকে ট্রান্সফার করে দিলাম। এইখানে দিয়েছি কত? 2 নিডেল। এখন আমার দিতে হবে 3 নিডেল। তাহলে এটা কত নাম্বার? 42 নাম্বার ব্যবহার করছে, এখন ব্যবহার করতে হবে 43 নাম্বার কোড। 43 নাম্বার, আর এখানে ব্যবহার করতে হবে 53 নাম্বার। ক্লিয়ার? সরি, ক্লিয়ার। এই জায়গায় আর কোনো প্রবলেম নেই। এখন আমরা এটা ব্যবহার করব। আমরা এই প্যাটার্ন এই জায়গায় ব্যবহার করি। এখানে আমরা আগের মতন করে 2 নাম্বার কোডটা ব্যবহার করব। এর আগে কি বলেছি? এই জায়গায় আমরা 40 নাম্বার কোডটা ব্যবহার করব, যেন র্যাকিং এ কোনো প্রবলেম না হয়, কারণ ব্যাকে তো নিডলটা ধরে রাখবে, সেই জন্য আমরা এখানে 40 নাম্বার কোডটা ব্যবহার করব। এখানে আমি 40 নাম্বার কোডটা ব্যবহার করেছি, তাহলে আমার 3 কাটার কেবলটা ব্যবহার করলাম। এখানে আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে আমরা যেন এই 2 নাম্বার, এই যে একটা 2 কাটার কেবলটা ব্যবহার করলাম, আবার 3 কাটার কেবলটা ব্যবহার করলাম, তা 3টা নিডল র্যাকিং করবে। সেই 3টা নিডল র্যাকিং করতে গেলে অনেক সময় প্রবলেম হতে পারে, কেটে যাওয়ার চান্স থাকতে পারে। সেই কেবলটা আমরা লুজ দিব। এভাবে প্রবলেম না, তারপরেও মানে যে এর আগে বলেছিলাম যে মডিউলের ভিতরে কিভাবে লুজ দিতে হয় সেই বিষয়টা, সেই অপশনটা আমি দেখাবো। তাহলে আমরা এটা একটু উপরে নিয়ে যাই। এখান থেকে আমি কাট করে নিব বা কপি করে নিলাম, উপরে আমরা পেস্ট করে দিব। হ্যাঁ, এটা আমরা মুছে দিই, এটা প্রয়োজন নেই। এই জায়গায় আমরা কিভাবে লুজ দিব সেই অপশনটা, লুজটা হচ্ছে আমরা লুজ দিব এভাবেই। এখানে আমরা 2টা নিডল যখন র্যাকিং করবে, এই পাশ এই পাশ, এটার মাঝামাঝি যে কোনো পাশের একটা নিডল আমরা ফুল নিডল ইউজ করব। এটা আমরা একটা ফুল নিডল ইউজ করলাম। ফুল নিডল ইউজ করার পর আমরা একটা র বাড়িয়ে দিয়েছে।
এই যে আমরা ফুল নিডেলটা ইউজ করলাম, এই ফুল নিডেলটা ইউজ করার পর এখানে আমার ফুল নিডেলটা আবার ব্যাক পাশে, আমার ফ্রন্টে তো নিড আছে, তাহলে আমরা ব্যাকে যদি কাইটা দিই তাহলে এই নিডেলটা অনেকটা লুজ হবে না? যদি এই নিডেলটা আমাদের লুজ হয় তাহলে এই পাশটা যখন র্যাকিং করবে আর এই পাশটা যখন র্যাকিং করবে তখন মিডিল যে নিডেলটা থাকবে, এই নিডেল আর এই নিডেল, এই দুইটা নিডেলের উপরে কোনো প্রেসার পড়বে না, তো ইজিলি ভাবে আমার এটা র্যাকিং করতে পারবে, কোনো প্রবলেম হবে না। সেজন্য আমরা এইখানে ব্যাকে নিডেলটা কেটে দিব, ব্যাকে নিডেলটা কেটে দিলে আমরা সেপারেশন দিয়ে দিব একটা, এই যে 17 নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব, 17 নাম্বার কোডটা মানে ব্যাকে, এটা ব্যাকে কেটে দিবে, তাহলে আমরা এখানে আরেকটি রো বসাই দিই, একবারও দিলেও হয় বা দুইবার দিলেও হয়, কোনো প্রবলেম নাই, এতে কোনো ভালো ধরার নিয়ম নাই। আর মডিউলটা কিন্তু সেম আগে যেটা, এইটা কিন্তু আমি কপি করে পেস্ট করে দিয়েছি যেন এই কাজটা আমি একটু সহজে, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য সহজে যেন বোঝা যায়, সেই জন্য আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। এই যে 1 নাম্বার এই একই, তারপর 3 এ ক্যান্সেল হয়, এই যে ক্যান্সেল অ্যাপ দিয়ে দিলাম, 4 এ সেপারেশন, না সরি 24 এ সেপারেশন, এই যে সেপারেশন দিয়ে দিলাম, তাহলে আমার এখানে কোনো সেপারেশনের প্রয়োজন নেই, যেহেতু যে রডি কাটা পড়বে প্রয়োজন নাই, কাটতে দিলেও প্রবলেম নেই, না কাটলে প্রবলেম নেই। তাহলে এখন এটা যদি আমার ট্রান্সফার করে তাতে কোনো প্রবলেম হবে না, কেননা আমি মিডিলে একটা লুজ দিয়েছি, এটা ফুল নিডেল দিয়ে ব্যাকে যখন কেটে দিব তখন ফ্রন্টের এই নিডেল আর এই দুইটা নিডেল কিন্তু অনলি লুজ হয়ে যাবে, যখন র্যাকিং করবে কোনো প্রবলেম হবে না। কারণ এই নিডেলটা কিন্তু কেন, এই যে এই মাথার নিডেলটা কিন্তু আমার এই মাথার নিডেলে নিয়ে যাবে, মানে 3টা নিডেল র্যাকিং করবো, তাহলে এনে অনেকটা লুজ পাইবে, এজন্য কোনো প্রবলেম হবে না। এইভাবেই মূলত মডিউলের ভিতরে লুজ দিতে হয়। এই যে আমি মডিউলটা তো বসেছি আগেই, দেখলাম আমরা এখন একটু প্রসেস দিব। হ্যাঁ ওকে, কোনো প্রবলেম নেই, দেখি আবার আমার সিমুলেটর দেখায় কিনা, না দেখাচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। যাই হোক আমরা এই সিডিটাতে একটু দেখবো কিরকম হচ্ছে, কি লুজ আসলে হচ্ছে কিনা। এই যে আমাদের 2 কাটার কেবল, আমি বলেছি কি 40 নাম্বার কোটা দেওয়ার কারণটা কি, এই যে ব্যাকের নিডেলটা কিন্তু ট্রান্সফার করে ফ্রন্টে নিয়ে আসছে, এই যে ব্যাকের নিডেলটা ফ্রন্টে নিয়ে আসছে, তারপরে ফ্রন্টের দুইটা নিডেল ব্যাকে নিয়ে যাওয়ার পর এই যে র্যাকিং করছে, র্যাকিং করে কেবল দিয়ে তারপর আবার ব্যাকেটটা ব্যাকে ট্রান্সফার করে দিচ্ছে। আর 3x3 কেবলে আমরা ব্যবহার করেছি একটি লুজটা কি এখানে প্রয়োগ করছে কিনা, এই যে লুজটা, এই যে একটা ফুল নিডেল দিছে দিয়ে লুজ দিছে, দেওয়ার পর কেটে দিছে, কেটে দিয়ে আবার ব্যাকে ট্রান্সফার করে এই যে আমার 3 নিডেল র্যাকিং করে একটি কেবল দিয়েছে। কেবল মানে একটা ক্রস, কেবল মূলত একটা ক্রস সিস্টেমে কেবল দেয়, এই পাশে 3টে নিডেল, ওই পাশে 3টে নিডেল, 3টে নিডেল ক্রস হইলে 3 কাটার কেবল, আমরা বলে থাকি যে এটা 3 কাটার কেবল, মানে 6টা নিডেলের ভিতরে একটা ক্রস হবে, এটা 3 কাটার কেবল মাস্ট বি, এইটাই বলা হয় ক্রস। এইভাবে যদি মডিউল করা হয় এতে কোনো প্রবলেম হবে না, ইজিলি ভাবে যে কোনো ধরনের মডিউল হবে। বা ডাউন করতেছি, যে ডাউনটা আমার কাটতেছে, সেইভাবে আমরা মডিউল করে ডাউনের মাঝে আমরা এভাবে লুজ দিতে পারি, লাস্ট নিডেলটা এভাবে আমরা লুজ দিয়ে দিতে পারি, লুজ দিয়ে আমরা মডিউল গুলো ব্যবহার করতে পারি। কিন্তু মডিউলের যত নিয়ম আছে, নিয়ম এইভাবেই, একই নিয়ম, একই সিস্টেম। মডিউলের ব্যবহারের প্রয়োগ অনেক ক্ষেত্র বিশেষ প্রয়োগ করতে হয়। তাহলে মডিউল সম্পর্কে আমি মনে করি যে অনেকটা ধারণা হয়েছে, আর কোনো বোধহয় প্রবলেম হবে না। আর 4 কাটা 5 কাটার যত কেবল আছে, 12 কাটা পর্যন্ত, 18 কাটা পর্যন্ত প্রত্যেক কেবলে কিন্তু আমার মডিউল আছে, আমার নিজস্ব মডিউল আছে, যেগুলো আমি মডিউল করে রেখেছি, ক্রিয়েট করে রাখছি, প্রয়োজন পড়লে যে কোনো কাজে, যে কাজে প্রয়োজন সেই কাজে ব্যবহার করা যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো।